আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, এমন একটা জাতি পাঠাইলাম, ওই জাতি দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর তাসবিহ পড়ে। ও জিবরাইল, ওরা বাজারে যায় না, ওরা ক্ষেত খামারিতে কাছে করে না, আমি আল্লাহর কাছে মজা লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই রে, যেই জাতি দুনিয়াতে যাইয়া বাজার করব, ওরা সংসার করবে, ওরা সংসার করবে, ওরা জমির কাজ করবে, ওরা গুনাহ করবে, ওরা তওবাও করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। আবার মসজিদে যখন আযান হয়ে যাইব, এই পাগলের দলেরা আমার নামের আযানের দড়ি শুইনা পাগল হয়ে মসজিদে যাইয়া আমি আল্লাহর সিজদা দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে মায়া কইরা মানুষ বানাইছে রে ভাই, একটা জাতিরে আল্লাহ পাঠাইলে দুনিয়াতে তাদেরকে রাখে না, আল্লাহ তাদেরকে উঠাইয়া এইবার দিল, মানুষ দিছে পাঠাইয়া। জোরে কোন কথা ঠিক কি না? ওয়া খালাকুনাকুম আসওয়াজা, আমার আল্লাহ জোরাই জোরাই মানুষ বানাইছে রে, আমার রঙের বাজারের মানুষেরা ভালো করে শুনে নাও, এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানাইয়া দিল। আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা উদ্দেশ্য ছাড়া কাজ করি না, আমরা উদ্দেশ্য ছাড়া ব্যবসা বাণিজ্য করি না, আমরা উদ্দেশ্য ছাড়া বাজারে যাই না, আমরা উদ্দেশ্য ছাড়া হাসপাতালে যাই না। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। এই কোরআনুল কারীমের ভিতর প্রশ্ন করলে কোরআন উত্তর দেয় রে ভাই। কোরআনের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ কেন মানুষ বানাইছে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি। আমি আল্লাহ একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একসাথে বলেন, ইবাদত চলবে কার? আরেকটা আওয়াজ দেবেন, কার? খেদমত করব কার? না, এই একটা ব্যবস্থা। খেদমত করব মা বাবার। খেদমত করব কার? একসাথে বলেন। এখন কি মা বাবার খেদমত আছে? হ্যাঁ, মা বাবার খেদমত মুখে বলি একটা, কাজে করি আরেকটা। কথা বল না কে? নিজের বাপরে বাপ ডাকতে পারে না, নিজের মারে মা ডাকতে পারে না, শ্বশুর শাশুড়ি ডাকে আম্মা। ওলাবান আওয়াজ দাও না কে? এই যুবকরা কই আসনি? চলবনি? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া,
তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে ইসগু সামানায় ডিজিটালে ইসগু সামানায় ইয়া নালক তার মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই কথা কোন আছে না নাই যুবক পোলাপান মোবাইলে টাকা নষ্ট করে কি করে না কথা কোন করে কি করে না নামাজ নাই রোজা নাই কিছু নাই শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে এরকম পোলাপান আছে না নাই আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না কথা কোন ঠিক আছে নাই আবার এই মুরব্বি ঘরে কিছু দোষ আছে খালি পোলাপানের দোষ দেব না মুরব্বি ঘরে দোষ আছে মুরব্বি আগেকার মুরব্বিরা কোরআন তেলাওয়াত করছে আর এখনকার মুরব্বিরা সকালবেলা ফজরের নামাজ পড়ে মাথার টুপি খুলে না মাথার টুপি মাথায় দিয়ে চাষটালে বইসা 5 টাকা দেবার একটা তিতে সাথে রে ভাই কি লাগাইছো সেটা জাকা লাগা দিয়ে কথা কও না কে আছে না নাই মাথার চুল পাইকে গেছে দাড়ি পাইকে গেছে আজ পর্যন্ত চোখের হেফাজত করতে পারে না এরকম লোক আছে না নাই কথা কও না কে এখন যদি পরীক্ষা করতে চাও আমি এখন পরীক্ষা করব এখন দাঁড়াই কোরআন তেলাওয়াত কিচ্ছু জানে না কথার বেলায় ফটর ফটর করে কথা কোন না কে কষ্ট পাইতেছে আর একটু চলবো এই যে বৃষ্টি তো নামতেইছে কারণ কি এত তাড়াতাড়ি নামা শুরু করে দিলে আমি তো বুঝতেই পারি না কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে আর একটু চলবো তো সবাই রাজি কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান বুঝে নাই কি যে বুঝে নাই তা মনে হয় বুঝে নাই হ্যাঁ আল্লাহ বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা শোনার যুবকের দলেরা ভালো করে শুনলেন একজন বসবেন আর একজনকে একটু বসার সুযোগ করে দিবেন কেউ যেন দাঁড়ায় না থাকে বিশেষ করে এই যে সাইডে একটু জায়গা আছে আর ও দিক দিয়ে আছে কিনা পিছনে যদি জায়গার ব্যবস্থা না থাকে একটা কিছুর ব্যবস্থা করবে কমিটির পক্ষ থেকে একটা পার্টি সব বাস কিছু তালামেলা দিয়ে ব্যবস্থা করে দেন সবাইকে বসার ব্যবস্থা করে দেন কেউ কথা বলবেন না সবাইকে একটু বসার সুযোগ করে নিজেও বসবেন আর একজনকে বসার একটু সুযোগ করে দিবেন আমার আলোচনার ভিতরে কেউ কথা বলবেন না বন্ধুরা রে আমার এইবার বলেন মানুষের দাম আছে না নাই বানাইছে কে আরো জোরে জোর হলো না জোরছে মারো এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানাইছে এই মানুষকে আমার আল্লাহ বানাইছে আমার আল্লাহর ইবাদত করতে হবে আর খেদমত করতে হবে মা বাবার কথা কোন ঠিক কি না আজকে যদি মা বাবার খেদমত না করি রে ভাই রাগ কইরো না রে বন্ধু জীবনে তো অনেক রস শুনছো আমার রসটা একটু তিতে হলেও শুই না যাও ভালো লাগবে কাজে লাগবে যদি মা বাবার খেদমত না করতে পারো রে বন্ধু এই যে শাবান মাস চলে এই মাসের ঘটনা এই মাসের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার আপনার নবী দয়াল নবী মায়ার নবী মসজিদের ভিতরে মেহরাব শরীফ আছে না নাই
আমার নবী যখন মেরাজ শরীফে দাঁড়ায় রে, প্রথম সিঁড়িতে আমার নবী পা দেয়, জিবরাইল আমিন আসে আমার নবীর কাছে এসে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কই কোন ব্যক্তি? জিবরাইল কই হুজুর যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার আপনারা কোন নবীর নাম শোনার পরে দরুদ না পড়লে সে ধ্বংস হবে কি হবে না? একসাথে বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার তুমি প্রেম শিখাইয়া কোথায় গেলে পাবো তোমার? একবার এসে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন মা বাবার ইহসান করো, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় তোমার মা বাবার স্থান আমার আল্লাহর ইবাদতের পরেই স্থান হলো মা বাবার খেদমত করা। কতক্ষণ ঠিক কিনা? আজকে কি খেদমত আছে? আজকে খেদমত নাই। ভালো করে শুনে নাও। এই কথাগুলো বললে তো অনেকের কাছে তিতা লাগবে, তিতা লাগলেও বলতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ঘরের ওয়াজ। আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজকে মা বাবার খেদমত নাই, সন্তান হইছে লাখপতি কোটিপতি, 10 তলা বিল্ডিং এর মালিক হয়, কিন্তু মায়েরে বাদ দিতে পারে না। কথা কও না কে? একটা মা 10টা সন্তানরে বাদ দিছে, খাবার দিছে, তিলে তিলে বড় করছে, আর 10টা সন্তান বড় হওয়ার পরে একটা মারে দেখতে পারে না। কথা কন। ডিজিটাল যুগ, ডিজিটাল পোলাপান, এজন্য ডিজিটাল কিছু কথা বলতেই হবে। সারাটা রাত ডিজিটাল ছেলে মেয়ে মোবাইল নিয়ে সময় কাটায়, ফজরের আজানের আগ দিয়ে যায় মগার মুগি ঘুমায়। কথা বলা যায়, ফজরের আজানের আগ দিয়ে ঘুমায়, নামাজও নাই, কোরআন তেলাওয়াতও নাই, ওর ঘরে কোনো শান্তিও নাই। কথা কোন ঠিক কিনা? বুড়ি মা তো আর ঘুমায় না, বুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠতে যায়, ফজরের নামাজটা পড়া ঘরটা ঝাড়ু দিয়ে বেটার বউয়ের দরজার সামনে যা দেখে বেটার বউ এখনো ঘুমে, ডাক দেয় না, লজ্জায়। এইবার বেটার বউ ঘুম পারতেছে, বুড়ি মা আর কি করবো, ঘরটা ঝাড়ু দিয়া উঠানটা ঝাড়ু দিয়া এবার প্লেট প্লেট ধুইয়া নিজে নিজে রান্না শুরু করে দেয়। সকাল 10টার সময় রান্না বান্না শেষ, আর ডিজিটাল বউ সকাল 10টার সময় এটা বিরাসটা হাতে রাখায়, আম্মা কি কয়, আম্মা কি করেন? আম্মাকে কি করব, তোমার জন্য রান্না করছি, খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করায়া ডিজিটাল বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগার মগি। কথা কও না কে? এই ভাই রাগ করিস না, আপনার দেওয়া কষ্ট পায়া যদি আপনার বাপ মা মরে যায় থাকে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? মা বাবারে যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে কপাল কি শেষ।
আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমদেরকে দাওয়াত দিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনার জানাজা করান তাও কোনো লাভ হবে না। তাহলে এবারে একসাথে বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? বন্ধুরা রে আমার, রাগ করো না রে ভাই, ওলি আল্লাহর মহব্বত নিয়ে যেহেতু আমরা মাহফিলে বসে গেছি, এই জন্য আমার আলোচনাটা দিতে হয়। এই দুনিয়ার মুখে এমন একজন আল্লাহর ওলি ছিল রে ভাই, যিনি মারে এত ভালোবাসে রে, মার দোষে আল্লাহর ওলি। আল্লাহু আকবার কম। আমরা ভালো কইরাইলাম জানি রে ভাই, জানলাম বলা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, যে মায়ের কথা মতে এত আমল করেছে রে ভাই, মায়ের কথা মতে এত কাজ করছে, মায়ের এত ভালোবাসে, জনম দুঃখী মা দোয়া করেছে, যার কারণে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আমার মতো হুজুরকে দিয়া দোয়া করায় কি পাইবা? তোমার মা মইরা গেছে, তোমার বাবা মইরা গেছে, মসজিদের হুজুরকে নিয়ে দোয়া করাইলে হয়তো সে 500 টাকা পাবে, আর একটু কান্দা কেটে করে এবার দোয়া করে দিয়ে চইলা যাইবো। ওই দোয়া কবুল হইব এমন কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো আলেম দিতে পারবে না। কথা কোন ঠিক? আর আমি বইলা ভাই, এ ভাই রাগ করিস না, আমি বইলা যাই, হক কথা বললে তো একটু তিতা লাগবেই। আমি বইলা দেই, তোমার 500 টাকা খরচ করা লাগবে না, তোমার কোনো টাকা নষ্ট করা লাগবে না। তুমি সরাসরি যাইয়া তোমার মায়ের কবরস্থানের পাশে দাঁড়াইয়া তুমি নিজে একটু দোয়া করবা। ভাই হুজুর আমি তো আরবি জানি না, আমি বইলা দেই তোমার আরবি পড়তে হবে না, তুমি বাংলাই পড়বা। আমার আল্লাহ বাংলাও বোঝে আরবিও বোঝে। কথা কোন ঠিক কিনা? নিজের মায়ের জন্য যদি নিজে দোয়া করতে পারো রে ভাই, তোমার মায়ের জন্য তোমার যে চোখের পানি আসবে ওইটা কিন্তু হুজুরের আসবে না। কথা কোন না গিয়া? কথা মনে বুঝতেছেন না? মা মরছে আপনার, আর আমাকে দাওয়াত দিয়ে আপনি কোন কান দেন? একটু পাগলামি করার জায়গা পাও না। কষ্ট পেতেছে? ওই যে আগেকার সময় মুরব্বীরা হাসতে হলো, কইতো গল্প করতো যে মানুষ মরলে মরার জন্য, কান্নার জন্য মানুষ ভাড়া করে নিয়ে আসতো। এখন তো হেডি করে, আছে না নাই? বাপ মরে গেছে, সন্তান জানাজা করবার একটু ক্ষমতাও নাই, ওই বাপের জানাজায় 1 নাম্বার সিটার দাঁড়ায় তার নিজের সন্তান। কথা বল না কেন? 1 নাম্বার সিটার দাঁড়ায় নিজের সন্তান, কারণ বাপ মরছে, সন্তান জানাজা করার মতো ক্ষমতা নাই। ও মসজিদের হুজুরকে ডাকে, কয় কি হুজুর জানাজা করে দেন। হুজুর যা জানাজা করে আর ও যা পিছনে দাঁড়ায়, ও চা দেখে হুজুর কি করে, ও হেতে হেতেই করে। কথা বল না কেন? কোন জায়গায় কি পড়া লাগবে কিছুই জানে না, তাহলে কোন তো বাবার জানাজা আন্তর্জাতিক সিটার তার নিজের সন্তান। কথা কোন ঠিক কি না? রাগ করতেছেন? এটাই বাস্তব। হয়তো আপনারা কষ্ট পাইতেছেন, এভাবে হয়তো মানুষে বলে না, কিন্তু আমি বলি, এর বলার কারণ আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুই না, তোমার বাবা মারা যাইব, তোমার মা মারা যাইব, কোন আলেম নয়, সর্বপ্রথম তোমার কথা উল্লেখ করা হয়। আল্লাহ কয় নিজের সন্তান সন্ততিরা যদি করতে পারে, আমার আল্লাহ এত খুশি হয় রে ভাই, ওই দোয়া বিফলে যাইতে দেয় না। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ, চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি,
এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি। এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করে রে, আমার রঙের বাজারের মানুষেরা ভালো করে শুইনা নাও। তিনি গুইরা গুইরা ওয়াজ করে, আমার আল্লাহ হায়াত মউতের মালিক, কথা কোন ঠিক কিনা? 29 নম্বর পায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের প্রথম দ্বিতীয় নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। হায়াত মউতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে ভাই। আল্লাহ মানুষ বানাইছে, এই দুনিয়াতে পাঠাইছে, আমার এখান থেকে আল্লাহ নিয়ে যাইবো, যাব আমরা কবরে, ওইখান থেকে আমার আল্লাহ আবার জীবিত করবে, এইবার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, কথা কোন ঠিক কিনা? হিসাব হইব রে আমার মুরব্বি বাবা হাজির আগো। ও সোনার যুবকের দলেরা, জীবনে অনেক সময় অনেক জায়গায় নষ্ট করছাও, আজকে একটু মাহফিলের সময় দিয়ে যাও। এই সময়টার কারণে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরেকটু জোরে করে পারে কি পারে না? এ বন্ধুরে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করে, আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আবার নিব কবরে, আবার আল্লাহ দাঁড় করাইবো হাসরের ময়দানে। এইবার সব মানুষের কাছে ওয়াজ কইরা রে ভাই, খাদেম রে সাথে নিয়ে রওনা দিছে। খাদেম রে বেশি কথা বলা যাবে না, চল যাই এলাকায় দাওয়াত দিছে, আরেক এলাকায় যাইতে চাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারা দিয়ে আইটা যাই রে, যাওয়ার পথে দেখে রে ভাই এমন একজন ব্যক্তি দুইটা লালে হাইটা যায়, সামনে দাঁড়ায় দেখে আরেকটা বুড়ি মা চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই। এই বুড়ি মারে কান্দন দেখায় আব্দুল কাদের জিলানী তার দলবল মুরিদদেরকে প্রশ্ন করে, কারণ কি? এই বুড়ি মারে আমি কয়েকদিন ধরে দেখি শুধু চোখের পানি পালাইয়া কান্দে, আমি যতদিন আইছি রে এই বুড়িমা তো সময় দেয় না, শুধু চোখের পানি ফালাইয়া কান্দে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার দলবল রে ডাক দিয়া কয়, আর দেরি করা যাইব না, এই বুড়িমা কেন কান্দে আমি একটু জানতে চাই, দূরে থেকে লক্ষ্য করতে চাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইবার একজন খাদেমে পাঠাইয়া দেয়, যাও সে কেন চোখের পানি ফালাইয়া কান্দে, কারণটা কি? এইবার বুড়িমার কাছে খাদেম যায় কয়, মা গো মা কেন তুমি কান্দো, কারণটা কি? বুড়িমা কান্দার কয়, আমার মনের ভিতরে অনেক কষ্ট রে বাবা, এই কষ্ট কাউকে বলা যাবে না, বইলা কোনো লাভ হবে না, তুমি চইলা যাও, আমার মনের কষ্ট আমার ভিতরে থাক, আমার প্রকাশ করার দরকার নাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই, হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমসাফাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কাদম ডাল দিয়া কই বুড়ি মা, ও মা কেন কান্দো রে মা? তোমার এই নদীর তীরে প্রতিদিন আমরা দেখি তুমি চোখের পানি পালায় কান্দো, কারণটা কি? বুড়ি মা কান্দে আরে কই পাগলা রে, তাড়াতাড়ি সেই রাজা আমি জনম দুকুনি মায়ের
নিবানোর মতো পানি এই দুনিয়াতে নাই। বনে যদি আগুন লাগে রে ভাই, পানি দিলে নিবানো যায়, কথা কোন ঠিক কিনা? মনের আগুন পানি দিয়া নিবানো যায়, মনের আগুন পানি দিয়া নিবানো যায় না। মনের আগুন জ্বলতাছে বুড়িমার অন্তরে, কথা কোন ঠিক কিনা? ও পার হইতে বাজাই বাসি এ আর হইতে শুনি, হায় হায় ও পার হইতে বাজাই বাসি এ পায়া আর হইতে শুনি রে। আমি কেমন কইরা দিব পারি, কেমন কইরা দিব পারি, সাতার নাহি জানি রে। আমার বান্টি নিল বাস রিবাজায়া, আমার প্রাণটি নিল বাস রিবাজায়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মনে আগুন লাগলে পানি দিয়া নিবানো যায়, মনের আগুন নিবানো যায় না। বুড়িমা কান্দার কাই পাগলা রে, আমার মনের আগুন নিবানো যাইব না, তাড়াতাড়ি চইলা যাও। খাদেম যায়া কয় হুজুর গো হুজুর, এই বুড়ি মায়ের কষ্টের কথা তো বলে না। এইবার পীর সাহেব বলে কারণটা কি? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কয় ও খাদেম তাকায়া দেখ এই বুড়ি মা কি করে। এইবার লক্ষ্য করে দেখে বুড়ি মা ছোট্ট একটা বলে করে গামলাই করে নদীর ভিতর থেকে পানি তুইলা, এই পানি দূরে পালাই আর কয় পানি রে কবে শুকায়া যাইবি, এই নদীর পানি যদি শুকাইতি আমি জনম দুঃখিনীর মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাইত। আল্লাহু আকবার। আমার কলিজা ঠান্ডা হইব নদীর পানি যেই দিন আমি সাকতে সাকতে নদীর পানিটা যেই দিন পুরো শেষ করে পালাবো, সেই দিন এই নদীর ভিতরে আমার সন্তানটারে পাবো। আমার সন্তানটাই নদীর ভিতরে রয়ে গেছে, আমার সন্তানটারে যদি পাইতাম, আমি মা তো ভালো কইরাই জানি আজ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, বছর কয়েকটা পার হয়ে যায়, আমার সন্তান মইরা গেছে নদীর ভিতরে, আমার সন্তানটার জীবিত নাই। আমার সন্তানের মরা লাশটা যদি আমি পাইতাম, আমি জনম দুঃখিনী মা মরা লাশটার বুকের ভিতর আনজায়া পুরা দেহটা ঠান্ডা করে নিতাম। আল্লাহু আকবার। কম পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা। মন দিলাম প্রাণ দিলাম গো, মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম আম শোনো আনা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় খাদেম রে
আমি নিজে চাইয়া বুড়িমার সাথে কথা বলতে চাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যায় কয় মা রে, ও মা তুমি কারো চোখের পানি পালায়া কান্দো, কারণটা কি? এই বুড়িমা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আমি কেন কান্দি রে বাবা? এই কথা বইলা তো আমার এই কান্না বন্ধ করতে পারবা না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মা রে, যাদের চোখের পানি আমি দেখি রে মা আমি সইতে পারি না, আমার মালিক রে বললে আমার মালিক সে সমাধান কইরা দেয়। বুড়িমা কয় বাবা রে, ও বাবা আমার সমাধান তো হইব না, তোমার মালিক তো আমার বুকের ভিতর আগুন জ্বালায়া দিছে। কথা কোন ঠিক ঠিক না? তোমার মালিক তো আমার বুকের ভিতর আগুন জ্বালায়। ও বাবা এই আগুন তো নিভানো যাইব না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় কি আগুন জ্বলে রে মা? বুড়িমা কান্দে আরে কয় জাদু রে, ও জাদু এই নদীর পানি, এই নদী আমারে কান্দায়, এই নদীর তীরে আমার সন্তানটারে হারাইছি, আমার সন্তানটারে আমি হারাইয়া আমি জনম দুঃখনি মা পাগল পারা হইছি। আমার মালিকের তো নীলা খেলা বোঝা চাই না, কেনই বা আমার সন্তান দান করছে, আবার কেনই বা তিনি চিনা নিল? আমি জনম দুঃখনি মা দুনিয়াতে বাইচা রইলাম, আমি সন্তানটারে হারাইলাম, আমি সন্তান হারাইয়া আমি জনম দুঃখনি মা সন্তানের জন্য কান্দি রে বাবা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা রে, ও মা তোমার সন্তানটা হারাইছে কবে? এইবার জনম দুঃখনি মা কান্দে আর কয় বাবা জানোনি আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানটার জন্য আমি জনম দুঃখনি মা আমার সাদের জীবনটা বিসর্জন দিয়া আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমার বাকি জীবনটা আমি স্বামীর বাড়িতে কাটাইলাম। আমার স্বামী নাই, আমার সন্তানটার বুকের ভিতর নিয়ে আনজায় কাটাইলাম। না জানি আমি কোন সময় মইরা যাব, আমার শরীরটা বেশি ভালো যাই না। আমার সন্তানটারে ডাক দিয়া কইলাম বাবা রে, ও বাবা আমার শরীরটা ভালো যাই না রে বাবা, কোন সময় যেন আমি মইরা যাই, কারণ মরণ নামক ফল তো সবার জীবনে একবার খাইতে হবে। কথা কোন ঠিক ঠিক? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবার জীবনে খাইতে হয়। আমিও না জানি কোন দিন খাবো রে বাবা, যেই দিন মরণ নামক ফল খাবো রে বাবা, ওই দিন তোমার একটা আব্বা কয়া ডাকে দিতে পারবো না। ও জাদু তোমার বাবা নাই, আমি জনম দুঃখনি মা এত কষ্ট করে তোমার লালন পালন করছি। ও বাবা গো, আমি জনম দুঃখনি মা বাচ্চা থাকতে তোমারে বিয়ে করাইয়া আমি সুন্দরী বউটারে দেখা রে বাবা, আমি জনম দুঃখনি মা বিদায় হতে চাই। ও বাবা আমি যদি তোমার বিয়ে করাইয়া সুন্দর একটা বউ যদি ঘরে আইনে দিয়া যাইতে পারি রে বাবা, আমি কবরে গেলেও আমি জনম দুঃখনি মা শান্তি পাবো। আল্লাহু আকবার। আরে সন্তানের সুখের জন্য মা কত কান্দে রে, বাপটা কত কান্দে। আজকে যদি প্রশ্ন করা হয় রে ভাই সহজে বুঝবা না, আমি বুঝাইয়া দিয়া যাই। এই মুরব্বিরে প্রশ্ন করবা তার বাবা কেমনে তাদেরকে লালন পালন করছে, মুরব্বি উত্তর দিবে আমার বাবা সকালে ফজরের নামাজটা পড়বে এমন সময় পাই নাই, আমার বাপটা ফজরের আজানের আগ মুহূর্তে 1-2 ঘন্টা আগেই বাবা চইলা গেছে গরুটা নিয়া, লাঙ্গল জোয়াল নিয়ে ক্ষেতের ভিতরে। কথা কোন ঠিক কিনা? এত কষ্ট করে বাপটা আমাদের মুখের দিকে তাকাইয়া সকালে 7টা বাজে যাইতো, 8টা বাজে যাইতো, বাপটা ভাত খাইতো না, সরার ভিতরে কাজ করতো। এত পরিশ্রম করার পরে বাবা যখন ভাতটা খেত তাও ছিল পান্তা ভাত। কথা কোন লাগে? আরে এত কষ্ট করেছে রে বাবা, যদি পকেটে 10টা টাকা হইতো
এই 10টা টাকা যদি একটা খাবার কিনতো, দোকান থেকে একটা ভালো খাবার কিনলে সন্তানের কথা মনে পইরা যাইতো। এই খাবার নিজে না খাইয়া এত পরিশ্রম করে খাবারটা পকেটের ভিতরে লুকাইয়া বাড়িতে এসে সন্তানরে দিত। কথা কোন ঠিক? এই বাপটারে বইলা যায়, যেই বাপটা ফজরে আজানের আগে জমিতে যাই আমাদের মুখে হাসি ফোটানোর জন্য এত পরিশ্রম করছে রে ভাই। আজকে বাপের দেওয়া সম্পত্তি আবাদ করে খাও, একবার কো লজ্জা করে না, একবারও কি মনে পড়ে না? বাপের দেওয়া সম্পত্তি জমির ফসল খাইতেছো, বাপের দেওয়া ভিটায় তুমি বাড়ি কইরা, বাপের দেওয়া ঘরের ভিতর তুমি আরামে নাক ডেকে ঘুমাও, অথচ ওই বাপের জন্য একটু দোয়া করতে পারো না, নামাজের পরে বাপের জন্য একটু মোনাজাত করতে পারো না। এরকম সন্তান আছে না নাই? আপনার মনে হয় রাগ করতেছে। 11টা বাজে গেছে। তাতে কি হলো? তাতে কি হলো? সুবাদ আমরা শুনতেইছি, আমরা কি উঠে চলে গেছি নাই? সুবাদ আমরা শুনতেইছি, কি বলবি? কষ্ট হচ্ছে না? কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু চলবে তো? সবাই বলেন চলবো। এই মাহফিল আমরা প্রতি বছর চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বুড়ি মারে ডাক দিয়ে কয়, মা কি হইছে আমার কাছে বলো। বুড়ি মা ডাক দিয়ে কয়, বাবা আজ 11 বছর পার হয়ে গেছে, 12 বছরে পড়েছি রে বাবা। এই নদীর তীরে আমার সন্তান রে পাড়াইছি ওই পারে নতুন বউ আনার জন্য। বরযাত্রী সহ নৌকাটা তলাইয়া গেছে, আমার বৌমাটাও হারাইছি, আমার বেটাটারে হারাইছি, বরযাত্রীরে হারাইছি। আমি জনম দুঃখনি মা 12 বছর ধরে চোখের পানি পালাইয়া এই নদীর পানি হেইছে হেইছে কমাইতেছি। এই নদীর পানি যাই দিলে ফুরাইয়া যাইব, আমার বেটার দেহটাকে পাবো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, মা রে ও মা 12 বছর আগে হারাইছো, এখনো তুমি তারে তালাশ করে এটা তো পাওয়া সম্ভব না। বুড়ি মা কয়, কেন 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 সম্ভব না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, বুড়ি মা 12 বছর আগে মানুষ মারা গেছে রে মা, এই মানুষটারে তুমি কেমনে পাইবা? বুড়ি মা কয়, হুজুর ওই এলাকার ভিতর ওয়াজ করলো কে? বলে কিসের ওয়াজ? বলে আপনি ওয়াজ করছেন নাকি? বলে হ্যাঁ। বলে কি ওয়াজ করছেন? বলে আমি ওয়াজ করছি, ও দেশের জনগণ তোমরা যে যেইখানেই থাকো না কেন মরণ কিন্তু একদিন আসবে, আবার কবরের ভিতর আল্লাহ ঢুকাইবে, আবার আল্লাহ তাজা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু তাজা করবে, ও হুজুর শত শত বছর আগে যারা মারা গেছে তাদেরকে কি আল্লাহ তাজা করব? হ্যাঁ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসছে সবাইরে আল্লাহ আবার তাজা করব। কথা কোন ঠিক কিনা? এইবার জনম দুঃখনি মা কান্দার কই, হুজুর লক্ষ লক্ষ বছর আগে যদি মানুষ মারা যায়, সেই মানুষটা আল্লাহ যদি দাঁড় করাইতে পারে, 12 বছর আগে মইরা গেছে তারে কি আল্লাহ দাঁড় করাইতে পারবে না? ও হুজুর আল্লাহ কি আমার সন্তানটারে দাঁড় করাই দিতে পারবে না? একটু আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন। আল্লাহু আকবার। এইবার দোয়া করবে, শুনবেন তো সবাই? সবাই শুনবেন? আচ্ছা, তার আগ মুহূর্তে যেহেতু আমরা এই মাহফিলটা আসলে একাকী ভাবে করে, সে অত্যন্ত মহব্বতের সাথে আমার কাছ থেকে খুব কষ্ট করে এই ডেটটা নিছে। মানে কতবার যে আমারে ফোন দিছে, মানে হিসাব ছাড়া সব কাইটে কুইটে আমি ডেটটা দিছি। আমার ডায়েরি দেখেন গা, কাইটে কুইটে অন্য জায়গা থেকে। যাও, আমি চাই এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করুক, প্রতি বছর হোক, আর কিছু হোক বা না হোক এলাকার কবরবাসীদের জন্য তো দোয়া হবে। কতক্ষণ ঠিক কিনা? আর কিছু হোক বা না হোক, যাদের মা নাই, যাদের বাবা নাই, দাদা নাই, কেউ না কেউ কবরে গেছে, তাদের জন্য আমরা আত্মা ভরে দোয়া করবো। কতক্ষণ ঠিক কিনা? তা আমরা এই মাহফিলটাকে নিয়মিত চাই। এজন্য আগামী বছর মাহফিলের জন্য একটু আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন, যে যেমন পারেন। দেখেন তো অনেকগুলো তবারক পাইছে, আমি ঘরের ভিতর যা দেখি আল্লাহু আকবার, এতগুলো তবারক পাইছে। তা আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে কার মনের ভিতর কি আছে এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। কতক্ষণ ঠিক কিনা? সেও তো সে নেক কাজের উদ্দেশ্য এত সুন্দর একটা আয়োজন করেছে।
আর আমরাও চাই এই নেক কাজে একটু সহযোগিতা করব। এজন্য আপনাদেরকে আমি এটা এমন ভাবে ধরবো না যে আপনার বাধ্যতামূলক, আপনার খুশিতে আপনি যে যেমন মন চায় একটু দ্রুত গতিতে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগামী বছরের জন্য কে মানে 100 200 500 যে যেমন পারেন, মানে এটা বাধ্যতামূলক নয়। যেমন আমি ছোট্ট মানুষ, আমার এই হাত দিয়ে আমি কতগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থান আমি যে মানে কালেকশন করে ঘুরে দিছি, আল্লাহ যদি কই হিসাবটা দিয়ে তুই জান্নাতে যান তাও পারবো না। ওই বললাম আগামী কালকে আপনি দহগুলা মসজিদের মাহফিল, আবার ওই রাত্রিতে আবার এখানে করবো 10টা বছর 10:30টার ভিতরে আমি মোনাজাত শেষ করে আবার রওনা দেবো টাঙ্গাইলের সদরে আছে, আবার ওখানে মসজিদে ওখানে প্রধান বক্তা। তো এই যে মানে এখানেও কিন্তু আবার কালেকশন করতেই হবে, একবার যে করা লাগবে তা কিন্তু না, প্রতিটা দিন। তা আমি চাই আপনারা আজকের মাহফিলে যে যেমন পারেন মানে খুশি হয়ে আপনার 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারেন 100 টাকা 500 টাকা দেওয়ার মতো যাদের সামর্থ্য যেরকম আছে একটু আপনারা সহযোগিতা করে এই মাহফিলের জন্য শরীর থাকবেন। আগামী বছরে আমরা যেন এর চাইতে আরো জাঁকজমকপূর্ণ করতে পারি। আল্লাহ কবুল করুক সবাইকে। আমি তো এমন কোনো ব্যক্তি আছেন যে হুজুর 500 1000 টাকা দিতে পারবো, হয়তো নগদে নাই বাকিতেও দিবেন, আর যাদের নগদে যা আছে যেমন আছে সামর্থ্য অনুযায়ী দান করবেন, বাধ্যতামূলক নয়। যদি আপনার থাকে তাহলে আপনি দিবেন, আর না থাকলে কোনো দাবি নাই। এমন কেউ আছেন? মানুষ তো আল্লাহর রহমতে অনেক মানুষ আছে। কই ভাইরা একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আমি যেহেতু আবার আলোচনাটা এমন একটা জায়গায় রাখছি, আলোচনাটা আবার ফিনিশিং দেবো তাড়াতাড়ি। হ্যাঁ, দেওয়ার মতো কেউ থাকলে একটু তাড়াতাড়ি আসে। কি নাম ভাই? হ্যাঁ, জিল হক ভাই। মাশাআল্লাহ, আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ গো নগদে 100 টাকা আল্লাহ জীবনে করে না পড়ে ফাঁকা করে দাও ভাই সাকা। ও মাবুদ রে, তোর মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার ভাইজানের জন্য। আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই বলো আমিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? একটু তাড়াতাড়ি দেওয়ার মধ্যে কেউ আছেন নাকি? 100 200 500 যে যা পারেন দেন, একটু দান করে দাও। পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে। আল্লাহ তাকায় দেখো আমার আরেকটা যুবক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, তিনিও 100 টাকা। আল্লাহ আমার আরেকটা ভাই 100 টাকা, আমার আরেকটা ভাই 100 টাকা, মোট 400 টাকা। আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা। আল্লাহ গো বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে এক একজন 100 টাকা করে, মোট 400 টাকা। আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও ভাই সাকা সারে বরাবর করে দাও। আল্লাহ যেইতে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তাকায় দেখো তোমার আরেকটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান। আল্লাহ একটা মুরব্বি বাবাজি তার জন্য দোয়া না করে কি পারি? আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও ভাই সাকা সারে বরাবর করে দাও। আল্লাহ তোমার আরেক বান্দা 20 টাকা, আরেকজন 40 টাকা। আল্লাহ কে কোন নিয়তে দান করে তোমার সারা বাকি নাই। ও মাবুদ রে, আমি তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আরেকজন 50 টাকা। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাখো কবরে। নূরের টুপি পরাই আল্লাহ উঠাই ওর জাসরে। আল্লাহ আরেকটা মুরব্বি বাবাজি তার জন্য দোয়া না করে কি পারি? আল্লাহ নগদে 50 টাকা, আমার আরেকটা ভাই জান আল্লাহ নগদে 100 টাকা, আরেকজন 70 টাকা, আরেকজন 50 টাকা। আল্লাহ ছোট্ট মাসুম বাচ্চা তিনিও 50 টাকা। আল্লাহ মাতার জনশক্তি বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ কোরআনের প্রতিফলন চালু করিয়া দাও। আল্লাহ একটা দানও যদি বলে না যায়, ও মাবুদের প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাখো কবরে। নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে। আর কোন দেখতেছেন? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। মা বোনদের প্যান্ডেল থেকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেন, মা বোনদের প্যান্ডেলের লোক যান তাড়াতাড়ি। আল্লাহ তোমার আরেক বান্দা নগদে 50 টাকা, আল্লাহ তাকায় দেখো আল্লাহ দানটাকে কবুল করে নাও। আল্লাহ তোমার আরেকটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, নগদে 100 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও ভাই সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই রেতে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন
বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি হায়াত হইল হাতে রে ভাই মৌত হইল পায়ে হায়াত হইল হাতে রে ভাই মৌত হইল পায়ে সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর কই মা বন্ধুর পেটের লেগে লোক গেছে নাকি একটু যাদের দেওয়ার মতো আছে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আরে ভাই নগদে না দিলে বাকি দিয়ে দিবেন একটু দেওয়ার মধ্যে কেউ আছেন আর তা না হলে আপনারা 10 টাকা 20 টাকা যে যা পারেন একটু দ্রুত দিয়ে দেন এখানে চাদর নিয়ে যান ভালো হবে যান হ্যাঁ যান সবার সামনে যান হ্যাঁ একটু সবার সামনে যান যে যেমন পারেন দেন ভাই একটু কটা হাত দিয়ে দেন জীবনে তো অনেক জায়গায় আমরা দান করি আজকের মাহফিলে একটু আমরা যে যেমন পারি একটু কম বেশি একটু দান করেন আল্লাহর একটা ছোট্ট একটা বাচ্চা আল্লাহ তাকায় দেখো ছোট্ট একটা মাসুম বাচ্চা আল্লাহ নগদে 20 টাকা আল্লাহ গো তাকায় দেখো আল্লাহ পুণ্যতে দান করছে আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও ও মাবুদের মাতা জেন শক্তি বৃদ্ধি করে দাও কোরআনের প্রতি প্রেম চালু করে দাও আল্লাহ তোমার একটা বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে করে বলা বন্দি নগদে 50 টাকা আল্লাহ জীবনে করুণা করে ভাগ্য করে দাও ভাগ্যের সাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও মা বন্ধুরা আসতে হবে না একটু দ্রুত গতিতে পাঠায় দেন মা বন্ধুরা আসতে হবে না একটু দ্রুত গতিতে পাঠায় দেন লেন দেন আপনারা যে যেমন পারেন লেন 10 টাকা 20 টাকা যে যা পারেন একটু দ্রুত গতিতে দেন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি 40 দিনের আগে রে ভাই মৌতের নিশানি 40 দিনের আগে রে ভাই মৌতের নিশানি জমদু দেবা আন্দানি চোখে দিয়া আমি রফিস খান 5 কেজি কাঁচা মরিচ আর 5 কেজি লবণ আব্দুর রশিদ খান রফিস খান 5 কেজি লবণ 5 কেজি কাঁচা মরিচ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা ও মাবুদ রে দুনিয়ার বুকে আল্লাহ জান্নাতি মেহমানদের জন্য খাবারের ব্যবস্থার জন্য আল্লাহ তোমার গ্রাইসের মধ্যে শরীক হয় আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ এই পাগলটার জন্য জান্নাতের ভিতর আল্লাহ তুমি তার জন্য খাবারের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলোতে জান্নাতের বাগান বানায় দাও জান্নাতের খাবার পৌঁছে দাও আল্লাহ আরেকজন অনেকগুলো টাকা আরেকজন 100 টাকা আরেকজন 100 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও ভাই গ্রাসা কাসারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ এই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন ভাই আর কেউ যারা আছে দিলে একটু তাড়াতাড়ি আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ যে জেনে দান করে আল্লাহ তাকায় দেখালে একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও দানকারীর পিতা মাতার আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে একটু মা বন্ধের প্যান্ডেল থেকে একটু তাড়াতাড়ি পাঠায় দেন মা বন্ধের প্যান্ডেলে যারা গেছে একটু দ্রুত গতিতে তুলে দেন ভাই আপনাদের কি কষ্ট হয়েছে আসলে বুঝতেছেন তো
রাত তো কম হয় নাই। আমি কিন্তু আগামীকাল মসজিদের মাহফিল দহবেলা 10টার মধ্যে মোনাজাত করে দেবো। তাহলে এবার বোঝেন যে আপনাদেরকে আমি কতটা ভালোবাসছি। 10টার মধ্যে কিন্তু একটা প্রতিষ্ঠানের মাহফিল আমি মোনাজাত করে দিতে রওনা কথা বলে নিয়েছি। আর আপনাদের এখানে আমি অনেকটা সময় দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে। আর পীর সাহেবের জন্য দোয়া করবেন, পীর সাহেব অনেক মহব্বত করে, মাঝে মাঝে ফোন দেয়। তো যা হোক, এক একজনের এক এক ধরনের ভালোবাসা, ভালোবাসার শেষ নেই। তা আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা বলেছি, এর ভিতরে 1 নাম্বার হচ্ছে আমরা মা বাবার খেদমত করব। 1 নাম্বার কি? মা বাবার খেদমত করব। ভাই মা বাবার যদি খেদমত না করেন, আমি তো বলতেছি আমার কথা না, আমি বলে দিতেছি, এটা আপনি যে কোনো একটা আলেমের কাছে শুনেন। যদি মা হ্যাঁ মা বোনেরা যারা টাকা দিছে সবার জন্য দোয়া করব, আবার যারা দিতে পারে নাই তাদের জন্য দোয়া করব, টেনশন করেন না। হ্যাঁ দেন এখানে। আলহামদুলিল্লাহ অনেকটা করছে, আলহামদুলিল্লাহ। যে যেমন দান করছে আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলিকে কবুল করুক। টাকাগুলো গুলো ঠিক করো। হ্যাঁ গনেন গনেন। আর আমি আপনাদের মাঝে দেন দেন। হ্যাঁ তা মা বোনের টা আপনার পড়ে গেল কোন থেকে দিলেন? ও আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দাও। হ্যাঁ আমি এই পাকশালায় আছি, কেবল গাবারাইলাম, খালি আপনার জন্য অনেক বিদায় দিছি, সব কিছু রেডি। হ্যাঁ জান নিয়ে আসেন, তবরক নিয়ে আসেন, তবরক নিয়ে আসেন। হ্যাঁ তবরক নিয়ে আসেন। তা আজকের মাহফিলের দর্শকবৃন্দ, আমি একটু কথা বলতে চাই, একটু লক্ষ্য করেন, কেউ কথা বলবেন না। 1 নম্বরে আমরা মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, নিয়মিত হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। কারোর সাথে কোনো তর্ক নাই, কারোর সাথে কোনো বিরোধিতা নাই। আমি বলতে চাই এই 3টা আমল করবেন আপনারা। 3টা আমল যদি আপনারা নিয়মিত করতে পারেন, আমি বলে দিচ্ছি আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আচ্ছা এখানে কি আমি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি? আমি যতটুকু কথা বলেছি আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি। হ্যাঁ বলেন। মিলাদ দিতে বই এখন আর না, এখন এখন জিকিরের সময় নেই, বুঝছেন? অনেক রাত হয়েছে, কুয়াশা ভিজা দিতেছে, আর ফজরের নামাজ আছে বুঝেন তো। হ্যাঁ